হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভিলেজ কিচেন ব্লগ। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা কিন্তু সকালের জলখাবারে বলো বা সন্ধ্যার টিফিনে বলো পুরো জমে যাবে। তো সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখতে থাকো। এখানে আমি কিন্তু আলু মটর সেদ্ধ করে নিয়েছি আগে থেকেই, আর একটুখানি মশলা তৈরি করে নিচ্ছি। তো মশলাটা ভালো করে বেটে নেওয়ার পরে তারপরে কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি। আমি কিন্তু সব রান্নাতেই বেশিরভাগ সর্ষের তেলটাই বেশি ব্যবহার করি, আর এটা একদম খাঁটি সর্ষের তেল, মানে বাড়িতে যে সর্ষে হয় সেই সর্ষে ভাঙিয়েই কিন্তু তেলটা তৈরি করা। এর ফলে তরকারির টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এর মধ্যে কিন্তু ফোড়ন ব্যবহার করে তারপরে ওই বাটা মশলাটা আমি দিয়ে দিয়েছি। বাটা মশলাটা এই তেলের সঙ্গে খুব সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না তা থেকে তেল ছেড়ে আসছে। এরপরে কিন্তু আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর মটর এগুলো দিয়ে দিচ্ছি। আলু মটর কিন্তু 90% সেদ্ধ করে নিয়েছি। এখানে কিন্তু এগুলো আমি একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি মটরের থেকে আলুর পরিমাণটা আজকে একটু বেশি রেখেছি, কেননা এটা তো ঘুগনি হচ্ছে না, এটা হচ্ছে আলু মটরের একটা সবজি রান্না করছি। এখানে কিন্তু পরিমাণ মতো হলুদ গুঁড়ো ব্যবহার করছি, আর সামান্য একটু লবণ ব্যবহার করছি, যেহেতু আগে থেকেই আমি লবণ ব্যবহার করেছি সেদ্ধ করে নেওয়ার সময়ই। তরকারিটা কিন্তু একটু ঝোল ঝোল হবে। তো তরকারিটা যেহেতু পরোটার সঙ্গে খাওয়া হবে তার জন্য কিন্তু একটু ঝোলের পরিমাণ বেশিই রেখেছি। আর এরপরে দেখো ঝোলটা ফুটে এসেছে, আর সবজিগুলো কিন্তু সেদ্ধ তো আগে থেকেই ছিল, তো একটু গাঢ় হয়ে এসেছে। তখন আমি এর মধ্যে ব্যবহার করব একটু গরম মশলা গুঁড়ো। তো গরম মশলা গুঁড়ো দিয়ে কিন্তু আমি তারপরে তরকারিটা নামিয়ে নেব। তো এই হচ্ছে খুব সহজে তৈরি হয়ে যাওয়া একটা তরকারি, মানে আলু মটরের একটা সবজি, আর যেটা কিনা রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে খেতে খুব ভালো হয়। তো আমি আজকে এর সঙ্গে কিছু পরোটা তৈরি করে নেব। এরপরে কিন্তু বানিয়ে নেব পরোটা, মানে 3 কোনা পরোটা। আমরা ছোটোবেলায় কিছু খাই আর না খাই, আমাদের মায়েরা কিন্তু এই পরোটাটা তৈরি করে আমাদের দেবেই। এটা সকল মায়েরা দেয়। মানে এই 3 কোনা পরোটা বানানো এত সহজ, আর কিছু পারুক আর না পারুক মায়েরা কিন্তু এই পরোটাটা বানাতে সকলেই পারে। তো এরপরে দেখো নর্মাল যে আটা রুটি বানানো সেই আটাই নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু চিনি দিয়ে আটাটা মেখে নিয়েছি। তো এখন নর্মাল যে রুটি যেরকম বানানো হয় গোল গোল করে, সেরকমভাবে কিন্তু রুটির শেপ দিয়ে নেব, মানে রুটির মতো গোল করে আগে বেলে নেব রুটিটা। এরপরে ফোল্ড করে নিয়েছি দুবার। তো ফোল্ড করে এরকম 3 কোনা করে আর একটু আটা মাখিয়ে তারপরে আমি 3 কোনা পরোটা বেলে নেব। আর এই কোনার ধারগুলো কিন্তু একটু ভালো করে বেলতে হবে, কোনার ধারগুলো একটু মোটা থাকে, তার জন্য কোনার ধারটা একটু ভালো করে বেলে নিচ্ছি। তো এই প্রসেসে কিন্তু আমি সমস্ত পরোটাগুলো বানিয়ে নেব। আর ছোটোবেলা থেকে তোমরা এরকম পরোটা কে কে খেয়েছো, এরকম 3 কোনা পরোটা মায়ের হাতের তৈরি, সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। তো এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আর একদম খুব সহজে এবং তাড়াতাড়ি কিন্তু ওটা হয়ে যায় কোনো রকম ঝামেলা ছাড়া। তোমরা চাইলে এর ভেতরে একটু তেল ব্রাশ করে দিতে পারো, তাহলে কিন্তু মানে পরোটাটা ফুলবে ভালো, এমনিও এটা খুব সুন্দর ফোলে। দেখো এবার প্যানের মধ্যে আমি পরোটাটা দিয়ে দিয়েছি। কোনো রকম তেল বা ঘি কিছুই ব্যবহার করিনি আগে থেকে। আগে 1 পিঠ ভালো করে সেঁকে নিয়ে তারপরে কিন্তু আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। এরকমভাবে 2 পিঠ উল্টে 1 চামচ করে ঘি দিয়ে দেব।
আর এখানে কিন্তু মানে হাফ আগে সেঁকে নিয়ে তারপরে ঘিটা ব্যবহার করবে। এর ফলে কি হবে, মানে পরোটাটা কাঁচা থাকবে না, আর হচ্ছে পরোটাটা খুব সুন্দর কিন্তু ফুলবে। তো দেখো আস্তে আস্তে কিন্তু পরোটাটা ফুলতে আরম্ভ করেছে। এইভাবে কিন্তু সমস্ত পরোটাগুলো ভেজে নেব। তোমরা চাইলে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারো, আমি এখানে ঘি দিয়ে পরোটাগুলো তৈরি করছি। তো ঘি দিয়েও খেতে কিন্তু পরোটা খুব সুন্দর লাগে। তো সেম প্রসেসে আমি আস্তে আস্তে সব পরোটাগুলো কিন্তু তৈরি করে নেব। বাড়ির সকলকে যদি সকালবেলার জলখাবারে বা সন্ধ্যাবেলা এরকম একটু কিছু রান্না করে দেওয়া যায়, তাহলে কিন্তু সবাই খুব আনন্দ এবং মজা করে খাবে। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? আমার একদম ঘরোয়া একটা সিম্পল রেসিপি, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা নতুন দেখছো ভিডিওটা, তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা সবাইকে।